আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো আমরাও ভালো আছি। আসার দিন ভুল করে কি রেখে আসছিলাম বলেন তো? এই হাঁস দুটো রেখে আসছিলাম, মনে ছিল না আমার। তারপরে হচ্ছে এই হাঁস দুটো বাছাই করে পাঠিয়ে দেওয়া হয়। তার এখন হচ্ছে সেটা আমি রান্না করে নিচ্ছিলাম রাতের বেলা। তো এটা হচ্ছে, যদি এই রেসিপিটা আপনারা দেখতে চান অবশ্যই আমার চ্যানেলে আগে থেকে আপলোড দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন হাঁসের রেসিপি। তো সুন্দর করে আমি এখানে কষিয়ে নিচ্ছিলাম। কষিয়ে তারপরে হচ্ছে কিছুটা কষানো মাংস রেখে দেবো আর কিছুটা আলু দিয়ে ঝোল করব। এজন্য এখানে হচ্ছে সুন্দর করে আমি রান্না করছিলাম। এটা হচ্ছে আপুরা থাকাকালীন। তো তারপরে হচ্ছে আপুরা চলে যাবে। তো এখানে রান্না করতে করতে প্রায় আমার 1:30টার মতন বেজে গেছিলো এই হাঁসটা রান্না করতে করতে। তো কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। তো আমি কষানোটা রেখে দিয়েছি, এবার ঝোল দিয়ে আলু দিয়ে ঝোল দিয়ে দিলাম ঝোলেটা করার জন্য। সবাই অনেক বেশি কষানোটা পছন্দ করে, যার কারণে বেশি করে একটু কষানো মাংস রেখে দিলাম। তো হচ্ছে কষানো ঝোলের তরকারি এদের না দিলেও চলে, এরকমের শুধু কষানোটা দিলেই হয়। এখানে কথা বলতে বলতে আমার কষানো মাংস, ঝোলের মাংস সবই রান্না করা হয়ে গেল। এরপরে হচ্ছে রাস্তা থেকে এই আইসক্রিমগুলো যাচ্ছিলো, সেখান থেকে এই আইসক্রিমগুলো রাখলো। ছোটোবেলায় এগুলো হচ্ছে আম্মুদের সাথে ভোট কেন্দ্রে গেলে খেতাম, খুবই মজা লাগতো। এখন আর ভালো লাগছে না, মনে হচ্ছে যে চিনি দিয়ে পানি বরফ করে সেটা এটার ভিতরে দিয়ে দিচ্ছে, এরকমের। অত বেশি মজা লাগছিল না। ছোটোবেলায় অনেক দুধ দিয়ে করতো, হয়তো কি জানি, অনেক মজা লাগতো। তারপরে হচ্ছে এখানে কোন আইসক্রিম নিয়ে আসলো, আপুরা চলে গেছিলো। তারপরে হচ্ছে এই আইসক্রিমটা নিয়ে আসছিলো। তো এই আইসক্রিমটা তারপরে হচ্ছে আমরা সবাই মিলে খেয়ে নিলাম। ছোটো মা, আমি, ফারজানা, এরপরে হচ্ছে মিহিরিমা, এরা সবাই মিলে খেয়ে নিলাম। আর একটা মেহেদি আনতে বলছিলাম, তাই মেহেদি নিয়ে আসছিলো, যেহেতু ঈদে আমার মেহেদি পরা হয় নাই। তো এখানে হচ্ছে ছোটো বাবু আইসক্রিমগুলো সব নিয়ে যাচ্ছিল, তো বুঝতে পারছিল না, কিন্তু অনেক গরম আর ঠান্ডা লাগছিল। কালারফুল দেখে অনেক খুশি হয়ে যায়, যার কারণে নিচ্ছিল। আর এই আইসক্রিমটা আমার অনেক বেশি পছন্দ, কারণ হচ্ছে উপরে বাদাম দেয়া থাকে এবং সর্বশেষে হচ্ছে চকলেট থাকে, এজন্য আমার অনেক বেশি ভালো লাগে। আর সে কী করে খাচ্ছে দেখেন, একদম মুখ চোখ সব মাখাই ফেলছে। যাই হোক, এটা খাওয়া দাওয়া শেষ করে দুপুরে হচ্ছে এই ডিম আলু দিয়ে, এরপরে ভর্তা আর হচ্ছে মাছ তরকারি। আর রাতের বেলায় হচ্ছে আমি পেঁয়াজ এবং কাঁচা মরিচ দিয়ে একটু হলুদ, মরিচের গুঁড়ো, এগুলো দিয়ে একটু পানি দিয়ে আমি এখানে ডিম হচ্ছে একদম একটা ফেটিয়ে দিয়ে সেটা বুনা টাইপের করে নিচ্ছিলাম। এটাকে কি বলে আমি জানি না, বাট এটা করে নিচ্ছিলাম এই রেসিপিটা। তো এটা খেতে অনেক মজার। তারপরে হচ্ছে এটা দিয়ে ভাত খেয়ে নিলাম। দুপুরে ওই একসাথেই খেয়ে নিচ্ছিলাম, মানে আমার মনে ছিল না, আমি ভুল করে রাতে বলে ফেলছিলাম। তো যাই হোক, এটা করার পরে হচ্ছে আমি সবাইকে খেতে দিলাম। এরপরে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আর আমি ভিডিওটা করি নাই। এরপরে পরের দিন সকালবেলায় একবারে খাওয়ার ভিডিও করেছিলাম। তো এখানে সকালবেলায় তরমুজ কেটে দিচ্ছিলাম আর তরকারি ছিল, এগুলো সবাই মিলে খেয়ে নিল আর কি। সবাই মিলে বলতে আমি আর আমার হাজব্যান্ড দুজনে খেয়ে নিলাম। তারপরে হচ্ছে খাওয়া দাওয়ার পরে সন্ধ্যাবেলায় আমার শ্বশুর হচ্ছে বাজারে গেছিলো আর কি, বিকেলবেলায়। তখন আস্তে আস্তে সন্ধ্যা লেগে গেছে, তো তখন হচ্ছে পেঁয়াজু এবং 12 ভাজা নিয়ে আসছিলো। এই 12 ভাজাটার মধ্যে ছিল হচ্ছে দুই ঝাল আর আস্ত আস্ত রসুন, যাতে অনেক মজা হয়েছিল, আরও বেশি মজা লাগছিল এই 12 ভাজাটা। এর পরের দিন সকালে হচ্ছে আমাকে এই কাঁকড়াটা দিয়ে গেছিলো। তারপরে আমি এটা রান্না করতে ভুলে গেছিলাম। আর এই আচারগুলো ছোটোবেলায় খেতাম, বাট এটা মজার না একটুও, কারণ এতে শুধু বিট লবণ ভরা, একটু আচার নেই। তো এখানে হচ্ছে বাবু এই যে হাঁটছে, সে একটু একটু করে হাঁটা শিখছে ধরে ধরে। তারপরে হচ্ছে এটা সন্ধ্যাবেলায় বাদাম এবং চানাচুর মাখা নিয়ে আসছিল বাজার থেকে। তারপরে হচ্ছে এটা একটু খেয়ে নিলাম, খেয়ে ছোটো মাকে দিলাম, দেন আমার হাজব্যান্ডকে খেতে দিলাম। তারপরে সে খাওয়া দাওয়া করে আবার দোকানে চলে যায় সবার সাথে।
বাড়িতে আসলে হচ্ছে এই টাইমটা একটু দোকানে যায়, বাট একটু গ্রাম খেলে এগুলো করে, আর এমনিতে হচ্ছে তো খুলনায় থাকতে এগুলো করতে পারে না, যার জন্য আর কিছু বলি না। তো তারপরে হচ্ছে সকাল সকালেই চলে আসছিল, তেমন বেশি আড্ডা কিছু দেয় না, তো কোনো বাজে অভ্যাস নেই, যার কারণে কিছু বলা হয় না। তো এখানে হচ্ছে আমি খেয়ে নিচ্ছিলাম এই যে অনেক ঝাল করে। আমি হচ্ছে আগে একটুও ঝাল খেতে পারতাম না, কিন্তু এখন অনেক বেশি ঝাল খেতে পারি। শ্বশুরবাড়ির হচ্ছে সবাই অনেক বেশি ঝাল খায়, এরা অনেক মানে তরকারি প্রথম প্রথম এসে আমি খেতেই পারতাম না ঝালের কারণে, বাট এখন খেতে পারি কারণ শিখে গেছি খেতে খেতে। তো যাই হোক, এখানে হচ্ছে সেই কাঁকড়াটা আমি খাওয়া দাওয়ার পরে কাঁকড়াটা রান্না করে নিব। তার কারণ কাঁকড়াটা অনেক বেশি ঘিলু হয়েছিল, যা ঘিলুটাকে আমি আলাদা করে ভেজে নিয়েছিলাম। আর এই আচারি কাঁকড়া বোনাটার রেসিপি যদি আপনারা পেতে চান, এটা হচ্ছে আমার পেজে আগে থেকেই আপলোড করা আছে, আপনারা দেখে নিতে পারেন। তো এরপরে হচ্ছে আমি এটাকে তেলে ভেজে নিয়েছিলাম, তারপরে সব মশলা কষিয়ে কাঁকড়াটা দিয়ে দিলাম, দিয়ে এরপরে ঝোলের পানি দিয়ে দিব। কাঁকড়াটা অনেক মজা হয়েছিল খেতে। দেন এই তো আমি ঝোলের পানি দিয়ে দিলাম, এবার সুন্দর করে ঝোলের পানিটা টানিয়ে ফেলবো, যেহেতু আচারি কাঁকড়া বোনা এজন্য একদম মানে ঝোল রাখবো না, ঝোলটা পুরোপুরি টানিয়ে নিব। এরপরে হচ্ছে আমি সেমাই রান্না করেছিলাম, সেটা একটু দেখিয়ে দিলাম। তারপরে হচ্ছে এই যে আমার কাঁকড়া বোনা রেডি। তো খেতে অসম্ভব মজার হয়েছিল কাঁকড়া বোনাটা, একদম অনেক মজার হয়েছিল এটা খেতে। তো হচ্ছে আমি এটা সকালে করি, বাট রাতে আর ভিডিও আমার করা হয়নি, একটু জাস্ট ওই খাওয়ার ক্লিপটা রাখছিলাম। তারপর পরের দিন সকালে হচ্ছে আমার হাজব্যান্ড সে একটা কাজে চলে যায়, সে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে আমি আর আমার মেয়ে খেয়ে নিচ্ছিলাম। তো প্রথমে হচ্ছে উস্তা ভাজি দিয়ে খেলাম, তারপরে এই কাঁকড়াটা দিয়ে খেয়ে নিচ্ছিলাম। আরও তরকারি ছিল, বাট আমি খাই নাই কারণ কাঁকড়াটা খেয়ে আমার হয়ে গেছিলো একদম পেট ফুল। তারপরে হচ্ছে এখানে রাতে বাজার করে নিয়ে আসছিল, তারপর হচ্ছে অন্য আর একটা কাঁকড়া নিয়ে আসছিল রাতের বেলায়, এটা হচ্ছে অন্য আর একদিনের ব্লগ। তো সেটাও আমি ওই সেম প্রসেসে আমি বুনা করে নিচ্ছিলাম। এটা খেতেও অনেক মজার হয়েছিল, কিন্তু এটা ঘিলু হয় নাই। আমার কাঁকড়া বোনা খেতে অনেক মজার হয়। কাঁকড়া আমি কাটা থেকে রান্না সব কিছুই করতে পারি, আর কেউ মানে এখানে পারে না। আর এই কড়াইটা দেখে নিশ্চয়ই বলবেন এরকম কেন, কারণ হচ্ছে এ বাড়িতে কেউ কাঁকড়া বোনা খায় না, সো আমি খাই, যার কারণে হচ্ছে সব কড়াইতে রান্না করি না। তো এই কড়াইটাই রান্না করি, যার কারণে এটা যেমনই হোক না কেন এটাই রান্না করি, আর অন্য করে নিই না। তো হচ্ছে এরপরে আমি এখানে রাতের বেলায় চিংড়ি বোনা করে নিচ্ছিলাম, কারণ আমি কাঁকড়া খাবো আর আমার হাজব্যান্ড তো কাঁকড়া খায় না, এই জন্য একটু চিংড়ি বোনা করে নিচ্ছিলাম সুন্দর করে। এই চিংড়ি বোনার রেসিপি আমার পেজে আছে, আপনারা দেখতে চাইলে অবশ্যই দেখে নিতে পারেন। তো হচ্ছে আমি এগুলো সুন্দর করে দেখে মানে দেখিয়ে দিচ্ছিলাম। তারপরে হচ্ছে ওদিন রাতে খাওয়া দাওয়া শেষ করলাম, আর এটা হচ্ছে সকালবেলার খাবার ছিল ডিম সিদ্ধ, এরপরে অন্যান্য এই আলু ভর্তা টর্তা। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।